আমার নবীর আদর্শের কথা বলে, আল্লাহর কোরআনের কথাগুলো বলে আমরা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করতে চাই। বৈষম্যহীন সমাজের কথা বললে, বৈষম্যহীন দেশের কথা বললে অনেক মানুষ মনে করে যে এটা বুঝি শুধুমাত্র রাজনীতির কথা। না, বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতির কথা তার চেয়েও বড় এটা আল্লাহর কোরআনের কথা। বৈষম্যহীন সমাজ গড়ার কথা এটা যতটা রাজনীতিবিদদের কথা তার চেয়েও বড় এটা আল্লাহর পয়গম্বরের কথা। সুতরাং বৈষম্যহীন সমাজ গড়া, বৈষম্যহীন দেশ গড়া, বৈষম্যহীন মানব জাতি প্রতিষ্ঠিত করা। আমাকে যদি বলেন যে হুজুর আপনি বলেন আল্লাহর কোরআন থেকে যে দুনিয়াতে কোরআন কেন নাজিল হয়েছিল, যদি আমাকে প্রশ্ন করেন দুনিয়াতে নবী রাসূলগণ কেন এসেছিলেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন কেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এত শত শত হাজার হাজার পয়গম্বর দুনিয়াতে কেন আগমন করেছিলেন, এক কথায় জবাব দেন, এক কথায় জবাব দেন। যদি এক কথায় আমার কাছে জবাব চান তাহলে আমি বলবো সমস্ত নবীগণ দুনিয়াতে এসেছেন, সমস্ত কিতাব দুনিয়াতে নাজিল হয়েছে দুনিয়াতে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করার জন্য। আমরা একটা পরিবর্তন চাই, কথা বলেন ঠিক না বেঠিক? সেই পরিবর্তনটা হয়ে যা আছে তার চেয়ে খারাপ চাই না ভালো চাই? যদি যা আছে তার চেয়ে ভালো চাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। এই জন্যই আমরা বলি পরিবর্তন মানে হলো ইনকিলাব। পরিবর্তন মানে কি? ইনকিলাব, 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 ইনকিলাব। আরেকটা জিনিস আমরা চাই, সেটার নাম হলো আমরা আজাদি চাই। বলেন কি চাই? আমরা গোলামি চাই না আজাদি চাই? বলবেন কিসের আজাদি? আজাদি কাকে বলা হয়? প্রকৃত স্বাধীনতা কাকে বলা হয়? আসেন আমি সর্বশেষ কথা বলতেছি, এটা স্বাধীনতার পরিচয় দিয়ে যায় আমি আপনাদের কাছে। গোলামি কাকে বলা হয় সেটারও পরিচয় দিয়ে যাই আমি আপনাদের কাছে। আজাদি বলা হয় যখন দুনিয়ার মানুষ তার মতো আরেকটা মানুষের গোলামি করে না, বরং মানুষ যখন তার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করে, এটাকে বলা হয় আজাদি, এটাকেই বলা হয় স্বাধীনতা। আর মানুষ যখন তার মতো আরেকটা দোপায়া মানুষের গোলামি করে, এটাকেই বলা হয় গোলামি। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা দোপায়া মানুষ হয়ে আরেকটা মানুষের গোলামি করতে চাও না তোমার সৃষ্টিকর্তা আল্লাহর গোলামি করতে চাও? যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা আল্লাহর গোলামি করতে চাও তারাই স্বাধীনতা চাও। যারা মানুষ হয়ে মানুষের তন্ত্র দিয়ে শাসন করতে চাও তোমরাই গোলামি চাও। স্লোগান তোলে, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, ইনকিলাব, ইনকিলাব, গোলামি না আজাদি। আজাদির স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজাদির স্লোগান, আজাদির স্লোগান তেরা মেরা নারা ক্যা, ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর এই আওয়াজ উচ্চারণ করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান তুলেই আমরা আমাদের জমিনে চূড়ান্ত ইনকিলাব আনবো এবং আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে চূড়ান্ত আজাদি এই জমিনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। দোয়া চাই আমি যে কথাগুলো আমি বললাম এটা যেন শুধু আমার কণ্ঠের কথা, মুখের কথা না হয়, এটা যেন আমার হৃদয়ের আন্তরিক কথা হয়, বিশ্বাস হয়। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।